হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলুন আজ আপনাদের নিয়ে যাই দেওঘর ট্যুর করাতে। দেওঘর মানেই দেবতার ঘর। দেওঘরে পর্যটকরা আসেন মূলত বৈদ্যনাথ ধাম এবং অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম দর্শনে। দেওঘরে আরও রয়েছে তপবন এবং নলক্ষা মন্দির। তাছাড়াও দেওঘরের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশেই কম নয়। এই সমস্ত কারণেই দেওঘরে সারা বছর ভক্তরা এসে থাকেন। যোশীদেও জংশন হলো দেওঘরের সবচেয়ে কাছের স্টেশন। স্টেশন থেকে অটো ধরে আমরা চলে আসলাম দেওঘরের সামনেই একটি হোটেলে। সকালবেলা প্রায় 7টার কাছাকাছি টোটো ধরে আমরা চলে গেলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য, বৈদ্যনাথ ধামে অর্থাৎ বাবা ধামে, আমাদের প্রথম দর্শনীয় স্থান। আর সেদিনটা ছিল আষাঢ় মাসের পূর্ণিমা দিন। ভক্তগণদের প্রচুর ভিড়ও ছিল। প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন জ্যোতির্লিঙ্গের দর্শন হয় তখন যেন সমস্ত ক্লান্তি শেষ হয়ে যায়। মহাদেবের নাম করতে করতে কখন যে এই সময়গুলো কেটে গেল বুঝতেও পারলাম না। বৈদ্যনাথ মন্দিরে কিন্তু বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সাথে সাথে নানান দেবদেবীরও মন্দির রয়েছে, যেমন মাতা পার্বতীর মন্দির, অন্নপূর্ণা মন্দির, সূর্য মন্দির, গণেশ মন্দির, নীলকণ্ঠ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, মা তারা মন্দির, মা কালী মন্দির, আনন্দ ভৈরব মন্দির, মা গঙ্গা মন্দির, রাম লক্ষ্মণ সীতা মন্দির এবং আরও বিভিন্ন দেবদেবীর মন্দির। বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করার পর আমরা চলে গেলাম অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় মন্দির বন্ধ ছিল। তাই আমরা বাইরে থেকেই প্রণাম করে এগিয়ে গেলাম দেওঘরের অন্য আরেকটি মন্দির, নৌলাখা মন্দিরে। মন্দিরটি বেশ বড়, ঐতিহ্যবাহী। পুরো মন্দিরটিতে কারুশিল্পের নিদর্শন রয়েছে। মন্দিরের সামনেই এই মূর্তিটি হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা কলকাতার রাজ পরিবারের পাথুরিয়াঘাটের রানী চারুশীলা ঘোষের। 1940 সালে রানীমা এই মন্দির তৈরি করতে 9 লক্ষ টাকা খরচ করেছিলেন। সেই জন্য এই মন্দিরের নাম নৌলাখা। দোতলা এই মন্দিরে অনেকগুলি চূড়া রয়েছে। বলা হয় বেলুড় মঠের শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই নৌলাখা মন্দিরটি। মন্দিরের উচ্চতা 144 ফুট এবং মন্দিরটি রাধাকৃষ্ণ নামেই উৎসর্গিত। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি অপরূপ সুন্দর। ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরে কিছুই দেখানো হলো না। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম তপবন আশ্রমে। তপবনে যাওয়ার পথে খুবই সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। চারিদিকটা সবুজে ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেবভূমির এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপূর্ব এবং অতুলনীয়। তপবনে যাওয়ার পথেই প্রচুর হনুমান রয়েছে, তাই ক্যামেরা, ব্যাগ, মোবাইল এবং অন্যান্য জিনিস খুব সাবধানে রাখতে হয়। পাথরগুলো ছিন্ন বিচ্ছিন্নভাবে রয়েছে। এখানে গুহাও আছে, কিন্তু খুবই রিস্কি। এখানে 2টি মন্দির আছে, একটি হলো তপনাথ মন্দির এবং আরেকটি হলো হনুমানজির মন্দির। কথিত আছে তপবনে এসে রাবণ একসময় তপস্যা করেছিলেন। সেই তপস্যা ভঙ্গ করার জন্য দেবতাগণ হনুমানজিকে পাঠান। হনুমানজি এসে রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য শুরু করে দেন তাণ্ডব লীলা। আর সেই তাণ্ডব লীলার কারণেই তপবনের পাথরগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়। এটাই হলো এখানের ইতিহাস।
তপবন থেকে বের হয়ে আমরা চলে গেলাম বাসুকীনাথ ধামে। কথিত আছে বৈদ্যনাথ ধামে দর্শন করার পর বাসুকীনাথ ধামও দর্শন করতে হয়। বাসুকীনাথ ধামও কিন্তু খুবই জাগ্রত মন্দির। শ্রাবণ মাসে এখানেও প্রচুর ভক্তের ভিড় হয়ে থাকে এবং জল ঢালার জন্য অনেক সময় লাইনে দাঁড়াতে হয়। বাসুকীনাথ ধাম থেকে তাড়াতাড়ি বের হয়ে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ সেদিন রাতেই আমাদের ফেরার ট্রেন ছিল। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। হর হর মহাদেব।